ওকে, সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক অ্যান্ড ইনভ্যালিড অর্ডার ব্লক। ন্যাচারালি আমরা মার্কেটে অনেক জায়গায় দেখতে পাই যে অনেক অর্ডার ব্লক আছে, যেই অর্ডার ব্লকগুলোকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে বা ডাউন সাইডে আসছে, অ্যান্ড অনেক অর্ডার ব্লক আছে যেগুলোকে প্রাইস রেসপেক্ট না দিয়ে মানে সেগুলোকে ব্রেক করে করে চলে আসছে। সো এখানে একটা বড় কোয়েশ্চেন আসে, যেটা তোমরা বারবার রিকোয়েস্ট করেছো যে ভ্যালিড অর্ডার ব্লক কোনটা আর ইনভ্যালিড অর্ডার ব্লক কোনটা, সেটা নিয়ে একটা ভিডিও বানান। তো ফাইনালি আজকে ভ্যালিড অর্ডার ব্লক ইনভ্যালিড অর্ডার ব্লক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, কথা না বাড়িয়ে ডাইরেক্ট টপিকের মধ্যে ঢুকি। তো দেখো, দুটো মেনলি ব্যাপার হয়, মানে দুটো এখানে কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলোকে আমরা মাথায় রাখবো আর কি। এই দুটো কন্ডিশন মাথায় রাখো, দেন এর পরেও আরও ডেপথে গিয়ে আরও বেশ কিছু কন্ডিশন আছে, সেগুলো পরে আমি আলোচনা করব। বাট মোটা যদি বলা হয় বা ওভারঅল যদি বলা হয়, তাহলে এই দুটো কন্ডিশন মাথায় রাখো, দেন তোমাদের ভ্যালিড ইনভ্যালিড অর্ডার ব্লক ক্লিয়ার হয়ে যাবে, অনেকটাই হয়ে যাবে। সো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট ডিরেকশন। নাও এইটা আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। দেখো, যদি মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যে কোনো একটা ডিরেকশানে যদি মার্কেট চলতে থাকে, তো সেই ক্ষেত্রে সব সময়তে মাথায় রাখবে মার্কেট যেই দিকে যাচ্ছে, মানে এখানে যেমন মার্কেট আপ ট্রেন্ডে আছে, তাহলে সব সময়তে আমরা প্ল্যান করব প্রাইস এক্সপেনশন করলো, দেন রিট্রেস করতে আসলো, এইখানে যেই অর্ডার ব্লক থাকবে সেই অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইড যাবে। নাও এইখানে মনে করো আরেকটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, তো এই অর্ডার ব্লকটা অবভিয়াসলি ইনভ্যালিড। এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে প্রাইস কখনো নিচে আসবে না। হ্যাঁ, ট্যাপ করে কিছুটা আসতে পারে, বাট আলটিমেট আবার ব্রেক করে আপসাইডে চলে যাবে। তো এইখানে এই অর্ডার ব্লকটা হচ্ছে ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? আমি বারবার বলছি মার্কেট ডিরেকশন ইম্পর্টেন্ট। মার্কেট আছে এখন আপসাইডে থাকলে আমরা সব সময়তে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা নিচের দিকে যেই অর্ডার ব্লক আছে সেইটা থেকে আমরা ট্রেড প্ল্যান করব। প্রাইস এক্সপেনশন আপসাইডে গেল, আবার রিট্রেস করতে আসলো, দেন এইখানে যে অর্ডার ব্লক আছে সেইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব। প্রাইস এক্সপেনশন আপসাইডে গেল, দেন রিট্রেস করতে আসলো, এইখানে যে অর্ডার ব্লক আছে সেইখান থেকে আমরা আপসাইডের প্ল্যান করব। ডাউন সাইডের হলেও সেম, ডাউন সাইডের যদি হতো তাহলে প্রাইস এইভাবে ডাউন সাইডে আসছে, তো প্রাইস এক্সপেনশন করলো, রিট্রেস করতে গেল, এইখানে যে মানে অর্ডার ব্লক থাকবে সেইখান থেকে আমরা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব। সো প্রাইস নিচে আসার পর গেল, দেন এইখানে যে অর্ডার ব্লক থাকবে সেই অর্ডার ব্লক থেকে আমরা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব। দেন প্রাইস আবার আসার পর আপসাইডে গেল রিট্রেস করতে, এইখানে যে অর্ডার ব্লক থাকবে সেখান থেকে ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব। আমি বোঝাতে পারছি? এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি আপ ট্রেন্ডে যাচ্ছে আর এইখানে কোনো অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লক থেকে তুমি যদি ডাউন সাইডে ট্রেড প্ল্যান করো, তাহলে তোমার এসএল হিট হবে 100%। মানে এইটার তোমার ভুল ট্রেড, এইটা তোমার ইনভ্যালিড অর্ডার ব্লক, এটা ভ্যালিড অর্ডার ব্লক না। কারণ কমন সেন্স না, তুমি নিজেই ভাবো প্রাইস যে জায়গাটাতে করে, একটা কথা ভাবো, ঠিক আছে, আমি যে জিনিসটা বলতে চাইছি, প্রাইস আপসাইডে যাচ্ছে মানে প্রাইসের ভেতরে অবভিয়াসলি বাইং প্রেশার আছে। প্রাইস আপসাইডে যাচ্ছে মানে প্রাইসের ভেতরে অবভিয়াসলি বাইং প্রেশার আছে। তো দেন প্রাইস আপসাইডে গেল, দেন প্রফিট বুক হোক যেটা কারণের জন্য এখানে রিট্রেস করতে আসুক করলো, দেন অবভিয়াসলি আবার এখান থেকে বাইং প্রেশার শুরু হবে। যেই বাইং প্রেশারটা এইখানে যে অর্ডার ব্লক থাকবে সেইটাকে ভেঙে প্রাইস আপসাইডে যাবে, স্বাভাবিক ব্যাপার, এটা কমন ব্যাপার। সেই কারণের জন্য কখনো আপ ট্রেন্ডে তুমি আপসাইডের অর্ডার ব্লক থেকে ডাউন সাইডের ট্রেড প্ল্যান করতে পারো না। এটাই হচ্ছে মেন বোঝার জিনিস। আমি সব সময়তে ট্রেড প্ল্যান করব আপসাইডের, যদি ট্রেন্ড হয় তাহলে সব সময় ট্রেড প্ল্যান করব নিচে থেকে। নিচের যে অর্ডার ব্লক আছে নিচের অর্ডার ব্লকে আমি ট্রেড প্ল্যান করব। প্রাইস আপসাইডে যাবে, এই জায়গাটাতে করে আমাদের যে পিওআই থাকবে সেই জায়গাটাতে করে আমরা প্রফিট বুক করে নেব, ঠিক আছে। দেন প্রাইস আবার আপসাইডে গেল, ডাউনে আসলো, যেমনি ডাউনে আসবে এইখানকার যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড প্ল্যান করব। মানে আমাদের ট্রেড প্ল্যানিং হবে এইভাবে, একদম সোজা সাপটা যদি দেখাই, আমরা জাস্ট এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব। আমাদের এসএল থাকবে ওবির নিচে, এখান থেকে কিছুটা স্পেস দিতে পারো, ব্যাস এতদূর পর্যন্ত আমাদের টার্গেট, ঠিক আছে। দেন প্রাইস আপসাইডে গেল, টার্গেট বলতে আমাদের যেই হাই আছে সুইং হাই, এই সুইং হাই পর্যন্ত আমাদের টার্গেট, ঠিক আছে। দেন প্রাইস আবার আপসাইডে গেল, প্রাইস আপসাইডে যাওয়ার পর রিট্রেস করতে নিচে আসলো, তো এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব এই অর্ডার ব্লক থেকে। নাও এটার নিচে আমাদের এসএল হবে, আমাদের এই সুইং হাই পর্যন্ত আমাদের টার্গেট, ঠিক আছে। দেন প্রাইস আবার নিচে আসলো,
প্রাইস নিচে আসার পর আমরা এই যে পিও মানে অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড প্ল্যান করব সুইং হাই পর্যন্ত আমাদের টার্গেট। এইভাবে কন্টিনিউয়াসলি ট্রেড চলতে থাকবে, কন্টিনিউয়াসলি এইভাবে ট্রেড চলতে থাকবে। কিন্তু তুমি যদি এইখানে যেই অর্ডার ব্লক, এই সুইং হাইও নিশ্চয়ই অর্ডার ব্লক তৈরি হয়েছে, এইখানকার আমি এটাকে রেড মার্ক করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখান থেকে তুমি যদি ট্রেড প্ল্যান করো ডাউন সাইডের, এইখানে যে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে সেই অর্ডার ব্লক থেকে তুমি যদি ডাউন সাইডের ট্রেড প্ল্যান করো, আমি এটাকে ডিলিট করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখান থেকে এটাকে আমি ডিলিট করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখান থেকে তুমি যদি ডাউন সাইডের ট্রেড প্ল্যান করো তো 100% তোমার এসএল হিট হতে বাধ্য, কারণ প্রাইস বাইং প্রেশার আছে, এখান থেকে বাইং হচ্ছে, প্রাইস আপ সাইডে যাচ্ছে, এইখান থেকে তুমি কখনোই ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতে পারো না। হ্যাঁ, প্রাইস এখান থেকে হয়তো কিছুটা নিচে নামবে এই অর্ডার ব্লক থেকে, বাট আলটিমেটলি প্রাইস আপ সাইডে চলে যাবে। আবার এইখানে যেই অর্ডার ব্লক আছে এটা ইনভ্যালিড অর্ডার ব্লক, আমাদের এই মুহূর্তে ইনভ্যালিড অর্ডার ব্লক, ঠিক আছে, কারণ আপ ট্রেন্ড চলছে। এইখানে যেই অর্ডার ব্লকই থাকুক না কেন এটা আমাদের কাজের অর্ডার ব্লক না। প্রাইস এখানে যাবে, অবভিয়াসলি প্রাইস কিছুটা হয়তো ডাউনে আসবে অর্ডার ব্লককে রেসপেক্ট দিয়ে, বাট আলটিমেট দিনের শেষে গিয়ে প্রাইস আপসাইডে চলে যাবে। সো এইটা খুব খুব কমন একটা ব্যাপার যেটা ম্যাক্সিমাম তোমরা ভুল করো, ম্যাক্সিমাম জন ভুল করে। এইটা বারবার বলছি, মাথায় রাখো। আপ ট্রেন্ডের ক্ষেত্রে হলে ভালো করে দরকার হলে যারা নোট তৈরি করো তারা নোটে লিখে নাও যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন মানে নিচের যে পিওয়াই থাকবে, পিওয়াই বলতে অর্ডার ব্লক, আমরা অর্ডার ব্লক নিয়ে আলোচনা করছি, অর্ডার ব্লকই মাথায় রাখো। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিচে যেই অর্ডার ব্লক থাকবে সেটা ভ্যালিড অর্ডার ব্লক, সেইটা থেকে আমরা ট্রেড প্ল্যান করব। কখনোই আপ ট্রেন্ডের ক্ষেত্রে সুইং হাইয়ে যে অর্ডার ব্লক থাকবে সেইখান থেকে আমরা কখনো প্ল্যান করব না। আমি বোঝাতে পারছি? এবার তোমাদের যেটা কোয়েশ্চেন আসবে, আমি জানি তোমাদের এবার কি কোয়েশ্চেন আসবে। এবার তোমাদের যেটা কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে সবই তো বুঝলাম, কিন্তু আপনি আমাকে একটা জিনিস বোঝান, এখানে তো অনেক কটা অর্ডার ব্লক থাকতে পারে, হতেই তো পারে যে প্রাইসের এই জায়গাটাতে করে একটা অর্ডার ব্লক আছে, হতেই পারে, এগুলো সব হতে পারে। হ্যাঁ, আমিও বলছি হতেই পারে। নাও কোয়েশ্চেন হচ্ছে যে এখানে 3টে অর্ডার ব্লক দেখতে পাচ্ছি আমি, এইখানে একটা অর্ডার ব্লক, এইখানে একটা অর্ডার ব্লক, এইখানে একটা অর্ডার ব্লক। আমি কি করে বুঝবো প্রাইস কোন অর্ডার ব্লকটাকে ট্যাপ করে আপসাইডে যাবে? বাস্তব কথা, এইখান থেকে প্রাইস, এইখানে 3টে অর্ডার ব্লক হয়েছে, আরও অর্ডার ব্লক হতে পারে, তো আমি কি করে বুঝবো যে প্রাইস এইখান থেকে যাবে না এইখান থেকে যাবে না এইখান থেকে যাবে? ঠিক আছে, এই ক্ষেত্রে আমি আবার বলছি, এই ক্ষেত্রে মানে প্রাইস যখন ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিং, ঠিক আছে, প্রাইস যখন দেখতে পাবে এরকম একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিংয়ের ক্ষেত্রে যেটা করবে, ডিলিং রেঞ্জ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, যাও ডিলিং রেঞ্জের ভিডিও দেখে নাও, না হলে এই জায়গাটাতে করে আই বটনের ডিলিং রেঞ্জ দেখাবে, দেখবে, সেটাতে ক্লিক করে ডিলিং রেঞ্জের যে ভিডিও আছে সেটা দেখে নিও। এখন যাওয়ার দরকার নাই, এখন কনসেপ্টটা দেখো, এই ভিডিওটা কমপ্লিট হলে ডিলিং রেঞ্জের ভিডিওটা দেখে নেবে, ওটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো যেটা করবে সেটা হচ্ছে ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো, সুইং লো টু সুইং হাই ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করো। এটা ভালো করে জানো, ডিলিং রেঞ্জ আমি বলেই দিয়েছি, ডিলিং রেঞ্জের এটা হচ্ছে গ্রিন যেটা, সেটা হচ্ছে আমাদের এমটি, মানে এটা হচ্ছে আমাদের 50% জোন। এই 50%-এর উপর সাইডটাকে বলা হয় প্রিমিয়াম, নিচের সাইডটাকে বলা হয় ডিসকাউন্ট জোন। যারা ডিলিং রেঞ্জের ভিডিও দেখেছো তারা ভালো করে জানো। বাইংয়ের ক্ষেত্রে সবসময় যেটা হয়, প্রাইস ডিসকাউন্ট জোন থেকে আবার বাইং হয়, ডিসকাউন্ট জোন থেকে আবার বাইং হয়। সেলিংয়ের ক্ষেত্রে যেটা হয়, প্রাইস নিচে আসে, প্রিমিয়াম জোনে যায়, দিয়ে আবার সেলিং হয়, প্রিমিয়াম জোনে যায়, দিয়ে আবার সেলিং হয়। সো আমি ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করার পর আমার ডিসকাউন্ট জোনের নিচে, এই এমটির নিচে ডিসকাউন্ট জোনে যেই অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লকটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমি এইখানে যদি অ্যাপ্লাই করে দেখাই তোমাদেরকে, যেটাতে আমি বলেছিলাম, এটা বলেছিলাম, এটাতে আমি অ্যাপ্লাই করছি। তো এই সুইং লো, এগেন বলছি যারা ডিলিং রেঞ্জের ভিডিও দেখোনি, এটার পর ডিলিং রেঞ্জের ভিডিওটা দেখে নেবে। সুইং লো টু সুইং হাই আমি অ্যাপ্লাই করলাম। সো ফার্স্ট অফ অল প্রথমে যেটা দেখা যাচ্ছে, এটা আমার প্রিমিয়াম জোনে আছে, তাহলে এই অর্ডার ব্লকটা আমার এমনি ক্যান্সেল, এই অর্ডার ব্লকটা আমার ধরে লাভ নাই। হ্যাঁ, অনেক সময় দেখতে পাবে প্রাইস এখান থেকে এসে আলটিমেট কিছুটা আপসাইডে গেছে, বাট প্রাইসকে আলটিমেট সে নিচে আসতেই হবে, ঠিক আছে। তো যেটা হলো, এই অর্ডার ব্লকটা আমার প্রথমে ক্যান্সেল হয়ে গেল, কারণ এটা আমার প্রিমিয়াম জোনে আছে, ডিসকাউন্ট জোনে নেই। নাও ডিসকাউন্ট জোনে দুটো আছে, এই একটা অর্ডার ব্লক আছে, এই একটা অর্ডার ব্লক আছে। এবার এই যে দুটো অর্ডার ব্লক আছে, এই দুটো অর্ডার ব্লকের মধ্যে কোনটা ভ্যালিড?
সো বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাবে, যেটা আমি আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখতে পাবে 90 বা 80% ক্ষেত্রেই মোটামুটি দেখতে পাবে জাস্ট এই এমটির নিচের যে অর্ডার ব্লক আছে প্রাইস সেটাকেই ট্যাপ করে আপসাইডে যায়। 20% ক্ষেত্রে দেখতে পাবে যে এক্সট্রিম যেটা আছে, মানে একদম এই সুইং, সেই যে লাস্ট সুইং লো যেটা আমাদের, এই সুইং লো এর ঠিক ওপরের যে অর্ডার ব্লকটা আছে, এক্সট্রিম অর্ডার ব্লক যেটাকে বলে, সেই এক্সট্রিম অর্ডার ব্লক পর্যন্ত প্রাইস আসে, এটা 20% ক্ষেত্রে দেখতে পাবে। বাট 80% ক্ষেত্রে, 80% ক্ষেত্রে দেখতে পাবে জাস্ট এমটির নিচে যে অর্ডার ব্লক আছে সেটাকে ট্যাপ করে আপসাইডে চলে গেছে। নাও এগেন তোমাদের কোয়েশ্চেন হবে, সব বুঝলাম, এইটাকে ট্যাপ করেই যাবে, কি গ্যারেন্টি আছে? তার গ্যারেন্টি অনেক কিছু আছে, ইন্টারনাল লিকুইডিটি দেখে বোঝা যায়, অনেক কিছু দেখে বোঝা যায়, সেটা আমার স্টুডেন্ট যারা তাদেরকে শেখানো হয়েছে তারা জানে। তোমরা যারা এতটা ডিটেলসে এখনো করা হয়নি তারা এইটুকু জেনে রাখো, যেটা আমি ইউটিউবে আমি একটা এন্ট্রি মডেলের ভিডিও দিয়ে রেখেছি, সেটাও আমি আই বাটনে দিয়ে রাখছি, সেটাও তোমরা দেখে নেবে এই ভিডিওটার পর। তো যদি এই অর্ডার ব্লকে আসার পর এইখানে যদি এন্ট্রি মডিউল তৈরি হয়, তো দেন তাহলে এই এন্ট্রি মডিউল থেকে তুমি এন্ট্রি নেবে। যদি এন্ট্রি মডিউল তৈরি না হয় তাহলে প্রাইস এইখানে আসবে, এখানে আসার পর এইখানে দেখবে প্রাইস এন্ট্রি মডিউল তৈরি করছে, দেন এখান থেকে ট্রেড নেবে। অনেক ক্ষেত্রে দেখতেই পাবে এইখানে তোমার এন্ট্রি মডিউল তৈরি হয়নি, অথচ প্রাইস এইখান থেকে আপসাইডে চলে গেছে, হতেই পারে। তো সেটা অন্য কোনো এন্ট্রি মডিউল ওয়াইজ হয়েছে, তোমাদেরকে যে এন্ট্রি মডিউলটা আমি শিখেছি সেই অনুযায়ী হয়নি। বাট আমি এগেন অ্যান্ড এগেন একটা কথা রিপিট করছি, যতটা সম্ভব সাবধান হয়ে ট্রেড নাও। বারবার আমি এই কথাটা বলি, তার কারণ হচ্ছে লস তোমার নিজের হাতে আছে, লস তুমি নিজে কন্ট্রোল করতে পারবে। তো যেটা তুমি কন্ট্রোল করতে পারবে সেটাকে কেন কন্ট্রোল করবে না? তুমি লস যদি করে বসো, তোমার ক্যাপিটাল কোথা থেকে আসবে? সেই জন্য আমি ট্রেড সেটাই নেব যতটা আমি শিখেছি এবং আমার কন্ডিশনের মধ্যে আসছে। যদি আমি যতটা শিখেছি এবং আমার কন্ডিশনের মধ্যে আসছে, সেই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে আমি ট্রেড নেব, না তো আমি ট্রেড নেব না। ঠিক আছে, আমি আজকে ট্রেড পেলাম না, কালকে আবার সেরকম সিচুয়েশন তৈরি হবে, তখন আমি নেব ট্রেড। সো প্লিজ এটা মেনটেন করে চলো, প্লিজ এটা মেনটেন করে চলো। তো আমি এখানে কি বললাম তাহলে, কি করে বুঝবে? ফার্স্ট অফ অল, সুইং লো টু সুইং হাই ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করবে। ডিলিং রেঞ্জ এই যে 50% ডিলিং রেঞ্জের, তার নিচে ডিসকাউন্ট জোন থেকে প্রাইস আপসাইডে যাওয়া উচিত। তো ডিসকাউন্ট জোনে তুমি দেখে নাও কটা অর্ডার ব্লক আছে। তো ডিসকাউন্ট জোনে এই একটা অর্ডার ব্লক পাচ্ছ, এই একটা অর্ডার ব্লক পাচ্ছ, ঠিক আছে। তো দেন মাথায় রাখবে যে প্রাইস এই অর্ডার ব্লককে ট্যাপ করে আপসাইডে যাওয়ার প্রবাবিলিটি বেশি। এইখান থেকে এইটাতে ট্যাপ করে না গিয়ে এই এক্সট্রিম অর্থাৎ সুইং লোয়ের ঠিক উপরে যে অর্ডার ব্লকটা আছে সেইখান থেকে আপসাইডে যাওয়ার প্রবাবিলিটি 20%। বাট এগেন, যদি এইখানে এন্ট্রি মডিউল তৈরি হয় তবেই ট্রেড নেব, বা এইখানে যদি এন্ট্রি মডিউল তৈরি হয় তবেই ট্রেড নেব। যদি এন্ট্রি মডিউল তৈরি না হয় আমি ট্রেড নেব না। দেন আস্তে আস্তে যখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তুমি নিজে যখন এটা ফিল করতে লাগবে, সত্যি তো 80% ক্ষেত্রে তো আমি দেখছি যে এইখান থেকে প্রাইস আপসাইডে যাচ্ছে, তখন এবার যেহেতু তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এবার তুমি ছোট ছোট করে এন্ট্রি মডেল তৈরি না হলেও ছোট ছোট করে তুমি লস মানে রিস্ক নিয়ে তুমি ট্রেড প্ল্যান করতে পারো। বাট সেটা এক্সপিরিয়েন্স হওয়ার পর, যখন তোমার ব্রেন বুঝে যাবে, তুমি যখন এটা ফিল করে যাবা যে না, এন্ট্রি মডেল তৈরি না হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্যি দেখা যাচ্ছে, যেটা ভিডিওতে শেখানো হয়েছিল, যেটা ভিডিও ক্লাসে বলা হয়েছিল, যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমটির এইখান থেকে যাচ্ছে, তো দেন তুমি তখন ছোট ছোট প্ল্যান করতে পারো। বাট সেটা এখনই না, ঠিক আছে। সো আই থিঙ্ক দ্যাট আমি এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম। যেহেতু এটা প্রিমিয়াম জোনে আছে, প্রিমিয়াম জোনের এই অর্ডার ব্লকটা আমাদের কোনো কাজেরই না। আমি এগেন রিপিট করছি, প্রাইস এটা থেকে ট্যাপ করে কিছুটা আপসাইডে যেতে পারে, বাট ওভারঅল ওকে ডিসকাউন্ট জোনে আসতেই হবে, ঠিক আছে। আমি বোঝাতে পারছি ভ্যালিড ইনভ্যালিড, মানে একদম সোজা সাপটা বলতে গেলে এইটা হচ্ছে আমার ইনভ্যালিড তাহলে, আর এই দুটো হচ্ছে আমাদের ভ্যালিড। নাও এই দুটো ভ্যালিডের মধ্যে আমি আবার ভাগ করে দিলাম। কি ভাগ করলাম? এই আপসাইডে যেটা, এটা হচ্ছে 80% ক্ষেত্রে এইখান থেকে প্রাইস যায়, আর 20% ক্ষেত্রে এইখান থেকে যায়। নাও সেটারও সিওরিটি আমি কি করে দিলাম? সেটারও সিওরিটি করে দিলাম, যদি এন্ট্রি মডিউল আমি এইখানে দেখতে পাই, তো সেই ক্ষেত্রেই আমি ট্রেড প্ল্যান করব আপসাইডের বা ডাউন সাইডের, যেরকম যে ট্রেন্ড থাকবে সেই অনুযায়ী। আমি এখানে আপসাইডে বোঝাচ্ছি তাই আমি আপসাইড নিয়ে বোঝাচ্ছি, আপ ট্রেন্ডে বোঝাচ্ছি তাই। তো যদি এন্ট্রি মডিউল তৈরি হয় তবেই আমি ট্রেড নেব। নাও দেখো তুমি কটা ছাকনি দিয়ে তুমি ছাকছো। ফার্স্ট অফ অল ডিলিং রেঞ্জ, এটা হচ্ছে তোমার একটা ছাকনি।
এই একটা ছাকনিতে তোমার এই ভুলভাল যে সমস্ত অর্ডার ব্লক সেগুলোকে বাদ দিয়ে দিল, ছেঁকে দিল। 2 নম্বর তুমি ছাকনি লাগাচ্ছ 80% 20%-এর প্রবাবিলিটির একটা ছাকনি, যেটা তোমাকে মোটামুটি একটা ভিউ দিয়ে দিচ্ছে যে ঠিক আছে এইখান থেকে যেতে পারে, এইখান থেকে যেতে পারে। তো এটা 2 নম্বর ছাকনি হলো। অ্যান্ড ফাইনাল যেটা একদম পাতলা 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 নেটের যেটা ছাকনি, যেটা মেন ছাকনি, সেটা হচ্ছে আমার এন্ট্রি মডিউল তৈরি হচ্ছে কিনা। 3টে লেভেলের তুমি ভেরিফাই করে, 3টে স্টেজে ভেরিফাই করে তারপরে তুমি ট্রেড প্ল্যান করছো, তাহলে তুমি ভাবো সেই অর্ডার ব্লকটা কতটা হাই প্রবাবিলিটির অর্ডার ব্লক হতে পারে। না এগেন আমি এখানে একটা কথা বলছি, স্বপ্ন দেখানোটা পছন্দ আমি করি না, তাও দেখবে যে এসএল হিট হবে। এসএল হিট সবারই হয়, সবারই হবে, এটা 100%। বাট বারবার আমি যে কথাটা বলি, 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড যদি তোমার ঠিকঠাক হয়, 3টে যদি এসএল হয়, কোনো প্রবলেম নাই। এগেন আমরা এসএমসিতে যেভাবে ট্রেড নিয়ে ভালো করে জানো, আমাদের প্ল্যানিংয়ে থাকে এসএল নেব আমরা যতটা সম্ভব ছোট্ট, টার্গেট নেব যতটা সম্ভব বড়। সো এই 7টা ট্রেডের যে টার্গেট সেটা তোমার বড় টার্গেট হবে, সেটা তোমাকে যা প্রফিট দেবে, এই 3টে এসএল এর ছোট যে লস হবে সেটা তোমার অতটা গায়ে লাগাবে না। বাট এগেন আবারও বলছি, স্বপ্নের দুনিয়ায় ভেসে যেও না। এগুলো 3টে স্টেজে আমরা এটাকে মানে পিউরিফাই করছি বলে যে একদম পারফেক্ট ট্রেড আমাদের এসএল হিটই হবে না, না, এসএল 100% হিট হবে। বাট আবারও রিপিট করছি, সেটার মানে এসএল হিট হওয়ার চান্সেস যতটা সম্ভব আমরা কমাবো। 3টে হবে, তোমার এক্সপিরিয়েন্স আরও মানে বেড়ে গেলে হয়তো 2টো হবে। প্রথম তোমার যদি 50-50ও হয়, এগেন আমি বলছি 50-50ও যদি হয়, আমি কথার কথা বলছি, অবভিয়াসলি এর বেশি হবে, তাও তোমার এসএল যদি ছোট্ট হয়, এসএল মনে করো তোমার 10 টাকা, ফর অ্যান এক্সাম্পল বলছি, এসএল 10 টাকা, টার্গেট মনে করো তোমার হয়তো 1:5 1:6 1:7 হয়তো 70 টাকা তোমার টার্গেট, আর এসএল 10 টাকা, কি যায় আসে? 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড যদি তোমার ঠিক হয়, 7 7 49 490 টাকা। 3টে ট্রেড যদি তোমার এসএল হিট হয়, তাহলে তোমার হচ্ছে 30 টাকা। 490 টাকা থেকে 30 টাকা যদি যায়, 460 টাকা তুমি প্রফিটে থাকছো। তুমি আমাকে বলো তো এসএলটা গায়ে লাগবে? তো ব্যাপারটা আমি এটাই বোঝাতে চাইছি যে আমরা যতটা পারবো, এই যে বললাম 3টে স্টেজে, ডিলিং রেঞ্জ একটা স্টেজ, সেইখান থেকে আমরা অর্ডার ব্লককে আমরা ভ্যালিড ইনভ্যালিড মার্ক করলাম। দেন তারপরে তার মধ্যে যে ডিসকাউন্ট জোন আছে, ডিসকাউন্ট জোনের মধ্যে কোনটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক, কোনটা লো প্রবাবিলিটি অর্ডার ব্লক, সেটাও আমরা মার্ক করলাম। ঠিক আছে, এর ভেতরে যে অর্ডার ব্লকগুলো থাকবে এগুলোও ইনভ্যালিড, এটা মাথায় রাখো। ডিলিং রেঞ্জের ডিসকাউন্ট জোনের মধ্যে, আমি এটা আপ ট্রেন্ডে বলছি বলে ডিসকাউন্ট জোনে, যখন এটা ডাউন ট্রেন্ড হবে তখন কিন্তু এটা উল্টে যাবে, তো তোমরা সেটা করে নিও। ঠিক আছে, আমি বোঝাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে তাই। সো ডিলিং রেঞ্জের ডিসকাউন্ট জোনের একদম প্রথমে যে অর্ডার ব্লকটা থাকে সেটা ভ্যালিড, আর এই সুইং লোয়ের উপরে যে এক্সট্রিম অর্ডার ব্লকটা থাকে সেটা ভ্যালিড। এর মধ্যেখানে আমি যদি মার্ক করে দিই, তাহলে এই ডিলিং রেঞ্জের ডিসকাউন্ট জোনের এই প্রথম অর্ডার ব্লকটা ভ্যালিড, আর এই সুইং লোয়ের ঠিক উপরের যেই অর্ডার ব্লকটা আছে সেটা ভ্যালিড। এর মধ্যেখানে যদি আরও কিছু অর্ডার ব্লক থাকে এই দুটোর মধ্যেখানে, তো সেগুলো আমাদের কাজের না। হ্যাঁ, বাট অনেক সময় দেখতে পাবে এখান থেকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে, সেটা মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, অনেক কিছু আছে সেই অনুযায়ী হতে পারে, অ্যাডভান্স অর্ডার ব্লক অনেক কিছু আছে সেই অনুযায়ী হতে পারে। ব্যাপারটা এরকমই না যে এইখান থেকে যাবে এইখান থেকে যাবে, অনেক সময় দেখতে পাবে যে হ্যাঁ এগুলো থেকেও যাচ্ছে, তার কারণ হচ্ছে দেখবে যে এগুলোর মধ্যে কোনোটা মিটিগেশন ব্লক তৈরি হয়ে পড়ে আছে, বা এগুলোর মধ্যে কোনোটা দেখতে পাবে হয়তো ব্রেকার ব্লক হয়ে হয়ে আছে, বা এটাগুলোর মধ্যে কিছুটা হয়তো দেখতে পাবে যে ভ্যাকিউম ব্লক হয়ে আছে, বা এগুলোর মধ্যে কোনোটা হয়তো দেখতে পাবে যে অ্যাডভান্স অর্ডার ব্লক হয়ে আছে, তো সেক্ষেত্রে প্রাইস যাবেই। বাট আমি বলছি শুধু অর্ডার ব্লক নিয়ে যদি প্ল্যান করো, তো এই দুটো ভ্যালিড, এর মধ্যেখানে এগুলো ইনভ্যালিড। তো এটা আমাদের 2 নম্বর ছাকনি। 1 নম্বর ছাকনি আমাদের ডিলিং রেঞ্জ, 2 নম্বর ছাকনি হচ্ছে আমাদের ডিসকাউন্ট যেই জোন, ডিসকাউন্ট জোনের মধ্যে ফার্স্ট একদম মানে একদম এমটির গা লাগা যে অর্ডার ব্লক, অ্যান্ড সুইং লোয়ের মানে এক্সট্রিম যে অর্ডার ব্লক, এই দুটো। তো এটাকে আমি প্রিউফাই করলাম 3 নম্বর যেটা আমাদের এন্ট্রি মডিউল। এতটা ছাকনি আমরা কেন লাগাচ্ছি? কারণ বারবার বলছি আমাদের যেন হাই প্রবাবিলিটি ট্রেড হয়। সো হাই প্রবাবিলিটি ট্রেড হলে অবভিয়াসলি আমাদের টার্গেট হবে বেশি, এসএল হিট হবে আমাদের কম। মানে ওই তো বললাম যে 7টা 3টে তুমি ধরো, বা তুমি 6টা 4টেই ধরো, যেটাই ধরো না কেন তোমার প্রফিটের ট্রেড হবে বেশি, এসএল হিট হবে কম। সো আশা করি আমি এটা বোঝাতে পারলাম। তো এইটা গেল একটা ভ্যালিড ইনভ্যালিড অর্ডার ব্লক প্ল্যান করার একটা রাস্তা। ঠিক আছে, এটা গেল একটা পার্ট। এর থেকেও যেটা ইম্পর্টেন্ট একটা পার্ট, সেইটা হচ্ছে
এইটা এইটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবং ভালো করে তোমরা বুঝতে পারবে বারবার আমি কেন বলেছি মার্কেট স্ট্রাকচার ড্র করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমি যদি ক্লিয়ারলি বলি প্রাইস আপসাইডে যাচ্ছে, নাও প্রাইসের এই জায়গাটায় করে আইডিএম হলো, এটা হলো প্রাইসের আইডিএম, আমি নোট দিয়ে দিচ্ছি, এটা হলো আইডিএম। এটা যদি আইডিএম হয়, আমি আর ডিটেলসে বোঝাচ্ছি না, তোমরা আশা করি জানো কারণ আমি অনেকদিন আগে দিয়ে দিয়েছি স্ট্রাকচারের ভিডিও। এটা হবে আমাদের বস, যেহেতু এটা আপ ট্রেন্ডে আছে সো আমি তোমাদের বোঝার জন্য এটাকে আমি গ্রিন করে রাখলাম, ঠিক আছে। নাও ভালো করে বোঝো, ন্যাচারালি যেটা হয় প্রাইস মনে করো আবার হয়তো এইখান থেকে মনে করো এইখানে একটা সুইং করে রেখেছিল হয়তো, সো প্রাইস যেহেতু আপ ট্রেন্ডে আছে তো এখানে আমাদের বস অ্যান্ড বস হয়ে গেলে আমাদের চক এবার অবভিয়াসলি এখানে হবে, ঠিক আছে। বাট তার আগের পর্যন্ত চক মনে করো আমাদের এইটা, এটা আমাদের চক পয়েন্ট, ঠিক আছে। ওকে, তোমাদের অনেকের হয়তো কনফিউশন হচ্ছে যে এইটা চক কী করে হলো, বস হলে তো এইটা চক হবে। হ্যাঁ, আমি সেই জন্য যেটা করছি, প্রাইস এখনও বস করেনি, আর সোজা সাপটা ধরে নাও প্রাইস এই জায়গাটা করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বা 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 সব থেকে বেস্ট যেটা অপশান সেটা হচ্ছে যে প্রাইস এইখানে করে দাঁড়িয়ে আছে। আমি যেটা বলতে চাইছি মেন কথাটাই হচ্ছে যে প্রাইস আইডিএম করার পর আইডিএম এর গা লাগা যে নিয়ারেস্ট অর্ডার ব্লক আছে, এই নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে প্রাইস আপসাইডে যায়, ঠিক আছে। এইটা হওয়ার চান্সেস এগেন আমি বলছি 80%। আর কোনো সময় প্রাইস এইখান থেকে নিচেও নেমে চলে আসে, দিয়ে এই এক্সট্রিম অর্ডার ব্লক যেটা বলে, মানে যে চক হওয়ার ঠিক আগে, চক হওয়ার ঠিক আগের যে অর্ডার ব্লকটা আছে সেটাকে বলে এক্সট্রিম অর্ডার ব্লক, ঠিক আছে। এক্সট্রিম অর্ডার ব্লক বলে এটাকে। এই এক্সট্রিম অর্ডার ব্লকে এসেও প্রাইস অনেক সময় যায়, এটা হওয়ার চান্সেস 20%। এগেন আমি আবার বলছি, প্রাইস আইডিএম মানে প্রাইস এই সুইংটা হয়েছে, আপসাইডে গেছে, দেন আইডিএম নিতে এসছে, আইডিএম নিতে এসে তো এবার আপসাইডে গিয়ে বস করবে, আইডিএম নেওয়ার পর তো আপসাইডে গিয়ে বস হবে। তো প্রাইস এই আইডিএমটা নেওয়ার পর এবার কোথা থেকে যাবে আমরা কি করে বুঝবো, সেটাই বলা হয় যে আইডিএম এর নিয়ারেস্ট একদম যে অর্ডার ব্লক আছে সাধারণত প্রাইস সেইটাকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যায় গিয়ে বস করে। তাই যদি করে মানে ব্যাপারটা হবে এরকম টাইপের, যে প্রাইস এইখান থেকে এসছে, এসে আইডিএম করেছে, আইডিএম করে এই যে অর্ডার ব্লক আছে মানে আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক এইটাকে ট্যাপ করে প্রাইস আপসাইডে যায়। এটাই যদি হয় আমাদের ট্রেড প্ল্যানিং হয় হচ্ছে এই অর্ডার ব্লক থেকে আমাদের ট্রেড প্ল্যান হয়, এসএল থাকে আমাদের এইখানে, টার্গেট আমাদের বস পর্যন্ত, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, অনেকে এখানে ভুল ইনফরমেশন দেয়, ভুল শেখায় আমি বলবো না কাউকে, ভুল ইনফরমেশন দেয়। অনেকে যেটা করে এই হাই ব্রেক হলে তারপরে ট্রেড নেয়, হাই ব্রেক হলে তারপরে ট্রেড হয় না। তার কারণ হাই ব্রেক হলো তোমরা ভালো করে জানো, বস হওয়ার পর প্রাইস আবার কি করবে, আবার নিচে আসবে আইডিএম নিতে, আবার আইডিএম নেওয়ার পর তারপর আবার যাবে আপসাইডে। তো প্রাইস বস হওয়ার পর যদি আইডিএম নিতে নিচে আসেই, তাহলে কি করে তুমি এখানে ট্রেড নিতে পারো, তাহলে তো এখানে ট্রেড নিলে তো প্রাইস যেমনি আইডিএম নিতে নিচে আসবে অমনিতে এসএল হিট হয়ে যাবে। সেই কারণের জন্য কখনো বসের আপসাইডে ট্রেড প্ল্যান হয় না। আমরা সব সময় ট্রেড প্ল্যান করব একদম লো থেকে এই বস পর্যন্ত, ঠিক আছে। তো যেটা বললাম 80% ক্ষেত্রেই দেখতে পাবে আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে, এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে। 20% ক্ষেত্রে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে প্রাইস এই অর্ডার ব্লককে ট্যাপ না করে অর্ডার ব্লককে ব্রেক করে এই এক্সট্রিম অর্ডার ব্লকে আসলো, এক্সট্রিম অর্ডার ব্লক থেকে প্রাইস এবার আলটিমেট আপসাইডে যাওয়া শুরু করছে। সেম ব্যাপার, সেক্ষেত্রে আমাদের ট্রেড প্ল্যান হবে এইখান থেকে, টার্গেট হবে আমার সরি এসএল হবে আমাদের অর্ডার ব্লকের নিচে, টার্গেট হবে আমাদের বস পর্যন্ত।
আশা করি আমি বোঝাতে পারলাম। এগেন তোমাদের সেম কোয়েশ্চেন আসবে, কি করে বুঝবো এইখান থেকে যাবে, এইখান থেকে যাবে না এইখান থেকে যাবে? সেটা বোঝা যায় ইন্টারনাল লিকুইডিটি দিয়ে, এবং লিকুইডিটির কি ম্যাপ এখানে হচ্ছে, কি রাস্তায় এই লিকুইডিটি কি স্ট্রাকচার তৈরি করছে সেটা থেকে বোঝা যায়। সেটা অনেক ডেপথে গিয়ে, আবারও বলছি সেটা আমার ক্লাসে করানো হয়ে গেছে। আমি এইখানে মানে অতটা ডেপথে গিয়ে বলতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। আমি মোটা মোটা বলে রাখছি, এটা থেকেও তোমরা সঠিক ট্রেড নিতে পারবে, একটুও ভুল ট্রেড হবে না। বাট ইন ফিউচার পসিবল হলে আমি সেটা নিয়েও ভেতরে ঢুকবো, ওটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করব। বাট জেনে রাখো তোমরা এটাই কন্ডিশন অ্যাপ্লাই করবে। এইখানে এসে যদি তোমার এন্ট্রি মডিউল তৈরি হয় তো দেন সেই এন্ট্রি মডিউল থেকে তোমার ট্রেড প্ল্যান হবে। যদি এন্ট্রি মডিউল তৈরি না হয় সেক্ষেত্রে ওয়েট করবে। প্রাইস এখান থেকে কিছুটা আপসাইডে হয়তো গেল, এন্ট্রি মডিউল তৈরি হলো না, কিছুটা আপসাইডে যাওয়ার পর আলটিমেট দেখবে যে সে নিচেই আসছে, দেন এইখানে এন্ট্রি মডিউল তৈরি হবে, এইখান থেকে ট্রেড প্ল্যান করবে। তো তোমাদের ব্রহ্মাস্ত্র হচ্ছে এইটা, যে এন্ট্রি মডিউল তৈরি হচ্ছে কিনা দেখবো। এগেন একই কথা বারবার রিপিট করে আমি ভিডিও বড় করছি না, বাট আমি বারবার বলছি এসএল যেন হিট কম হয় তার জন্য যা যা করার করো, অর্থাৎ হাই প্রবাবিলিটি ট্রেড পাওয়ার জন্য যা যা মানে ছাকনি লাগাতে হয় লাগাও। এইখানেও আমরা ছাকনি লাগালাম। এখানে কি ছাকনি লাগালাম? আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে সেখান থেকে আমরা প্ল্যান করব, 1 2 সেখানে এন্ট্রি মডিউল হলে প্ল্যান করব। এই দুটোর মধ্যেখানে যত কটায় অর্ডার ব্লক থাকুক সেগুলো হচ্ছে ইনভ্যালিড অর্ডার ব্লক। হ্যাঁ, এগুলো থেকেও ট্রেড প্ল্যানিং হবে, সেটা আলাদা আরেকটা কনসেপ্ট, আমি সেটা পরে শেখাবো। আপাতত জেনে রাখো এই দুটোর মধ্যেখানের যেগুলো আছে ইনভ্যালিড আপাতত। এগেন অ্যান্ড এগেন বলছি, অনেক জায়গাতে দেখতে পাবে প্রাইস এইটাকে ট্যাপ করে ওয়েবসাইটে চলে যাচ্ছে। তার কারণ এটা হতে পারে এখানে মিটিগেশন ব্লক তৈরি হয়ে আছে, হতে পারে এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক তৈরি হয়ে আছে, বা কিছু না কিছু এখানে তৈরি হয়ে আছে যে কারণের জন্য প্রাইস সেখানে গেছে, বা ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি আছে, বা আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে সে এখান থেকে যেতে পারে। বাট সেটার প্রবাবিলিটি খুব কম, খুব কম। বাট স্টিল সেটাও আমি পরে একটা ভিডিওতে শেখাবো, ঠিক আছে? এগুলো আমার স্টুডেন্টদেরকে কমপ্লিট করানো সব হয়ে গেছে, তোমাদেরকে ওটা পরে একটা সময় আমি শেখাবো। আপাতত মাথায় রাখো এইটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক, আর এক্সট্রিম অর্ডার ব্লক যেটা সেটা হচ্ছে আমাদের মানে আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক সেটা ভ্যালিড অর্ডার ব্লক, আর এক্সট্রিম মানে চকের আগে যেটা আছে এক্সট্রিম অর্ডার ব্লক সেটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। এর মধ্যেখানে যেই যে অর্ডার ব্লকগুলো আছে সেগুলো আমাদের কাছে অ্যাকচুয়ালি ইনভ্যালিড। ঠিক আছে, মোটামুটি এটা ধরেই আপাতত চলো। তো আশা করি আমি ডায়াগ্রাম বোঝাতে পারলাম। ঠিক আছে, তোমাদের দরকার হলে এই ডায়াগ্রাম নোট করে নেবে, ঠিক আছে? মানে ডায়াগ্রামে যেন মিস না হয়। নাও চলো এটা আবার প্র্যাকটিক্যাল আমরা ট্রাই করি, ঠিক আছে? কি হচ্ছে দেখি, এটা কাজ করছে কি করছে না, ঠিক আছে? এই পুরো যেটা আমরা কনসেপ্টটা শিখলাম যে আইডিএম এর পরের অর্ডার ব্লক থেকে, এইখান থেকে অর্ডার ব্লক থেকে প্রাইস যাচ্ছে কিনা, আমরা যেভাবে ট্রেড প্ল্যান করার চেষ্টা করলাম সেভাবে হচ্ছে কিনা দেখা যাক, চলো ঠিক আছে। ওকে, সো আমি ব্যাঙ্ক নিফটিতে এই জিনিসটা করে দেখাচ্ছি। এই জিনিসটা ফরেক্সে, ইন্ডিয়ান মার্কেটে সব জায়গাতে এটা অ্যাপ্লিকেবল, সব জায়গাতে এটা হবে। তোমরা যাবে গিয়ে টেস্ট করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। এগেন আমি এখানে একটা কথা কিন্তু বারবার বলে দিচ্ছি, বারবার একটা কথা বলে দিচ্ছি। দেখো খুব সোজা কথায় একটা কথা আমি বুঝিয়ে দিই। আমি একবার একটা গল্প শুনেছিলাম, আমাদের ভারত থেকে অনেক দিন আগে, বেশ কয়েক বছর আগে, মানে একদম তখন আমাদের মানে আমরা একদম ছোট্ট আর কি এরকম সিচুয়েশানে। তো মহাকাশে রকেট পাঠানো হয়েছিল, ঠিক আছে? সেটা চাঁদে বা কোথায় আমার এক্স্যাক্ট মনে নেই, বাট আমি গল্পটা বলি তাহলে বুঝতে পারবে। মানে ব্যাপারটা হচ্ছে যে মহাকাশে রকেট পাঠানো হয়েছিল, তো এই নিয়ে টিভি নিউজ চ্যানেল ফ্যানেল সব জায়গাতে দেখানো হচ্ছে, বিশাল ব্যাপার বিশাল ব্যাপার, যেটা হয় আর কি ন্যাচারালি। তো এইবার গ্রামেরই একজন সাধারণ মানুষ, অবভিয়াসলি তার তো আর এই ব্যাপারগুলো নিয়ে অতটা নলেজ নেই, স্বাভাবিক ব্যাপার। সে মাঠে সে ধান চাষ করাতে এক্সপার্ট, সে গম চাষ করাতে এক্সপার্ট, সেই ব্যাপারে তার দারুণ নলেজ আছে, সে সেই ব্যাপারে এক্সপার্ট। বাট সায়েন্সের এই সমস্ত ব্যাপার নিয়ে সে অবভিয়াসলি তার অতটা নলেজ নেই। তো একটা স্কুল টিচার কথায় কথায় গল্প করছে যে এরকম জানেন এরকম মহাকাশে রকেট পাঠানো হয়েছে, বিশাল ব্যাপার এই ব্যাপার। তো ওই কৃষকটা ওই মাস্টারমশাইকে বলছে যে ধর মাস্টারমশাই কি বলেন, এটা কখনো হতে পারে? অদ্ভুত ব্যাপার কথা বলছেন আপনি। মানে আকাশে যাওয়ার রাস্তা কোথায়? আকাশে যাওয়ার রাস্তা আছে কোথাও যে আকাশে রকেট যাবে? কারণ আমাদের রাস্তা আছে বলে সেটা দিয়ে বাস লরি ভ্যান সব কিছু যাচ্ছে। জল দিয়েও জলের রাস্তা আছে, সেটা দিয়ে নৌকা টোকা যাচ্ছে। বাট আকাশের রাস্তা কোথায়? আকাশে তো কোনো রাস্তাই নাই, তো সেখানে যাবে কি করে কোনো জিনিস?
তো আমার বক্তব্য হচ্ছে উনি সেই ব্যাপারটা নিয়ে জানেন না, ওনার কাছে সেই ব্যাপারটা নিয়ে ইনফরমেশন নেই। তার মানে কিন্তু এই নয় যে মহাকাশে রকেট যেতে পারে না। মানে আমি যেটা বলতে চাইছি যে তোমরা অনেক জায়গায় দেখতে পাবে যে এখানে বস হয়েছে, বস হয়ে প্রাইস আপসাইডে গেছে, দেন নিচে এসছে, এইখান থেকে আইডিএম করেছে, এইখান থেকে আইডিএম করেছে, আইডিএম করার পর হয়তো এই জায়গাটাতে করে একটা অর্ডার ব্লক আছে, অ্যান্ড এইখানে হয়তো এক্সট্রিম অর্ডার ব্লক আছে। নাও প্রাইস এইখানে আসার পর এইখান থেকে ট্যাপ করে আপসাইডে যাওয়ার কথা ছিল, তো সেটা না গিয়ে প্রাইস নিচে আসছে। তো তোমরা ভাবলে যে এইখান থেকে যখন যায়নি তাহলে এক্সট্রিম অর্ডার ব্লক এখানে আসবে, কিন্তু অনেক সময় দেখতে পাবে যে এইখানে কোনো অর্ডার ব্লককে ট্যাপ করে বা কোনো অর্ডার ব্লক কিছু নেই, ঠিক আছে, এইখান থেকে দেখবে প্রাইস আপসাইডে চলে গেছে। এটার অর্থ এই নয় যে তোমাদেরকে যেটা শেখানো হচ্ছে সেটা ভুল বা সেটা হয় না। এইখানে কোনো না কোনো একটা পিওআই আছে, যেই পিওআইটা পেয়ে যাওয়ার জন্য প্রাইস সেই পিওআইটাকে ট্যাপ করে আপসাইডে গেছে, এত দূর পর্যন্ত আসতেই পারেনি সে, ঠিক আছে। তো সেটা হয়তো তুমি এখনো শেখোনি, সেই কারণের জন্য তুমি বুঝতে পারছো না, কিন্তু এটার অর্থ কখনো এটা নয় যে তোমাদেরকে যেটা শেখানো হচ্ছে বা যেটা দেখানো হচ্ছে সেটা ভুল। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। তো প্লিজ এটা মাথায় রেখে চার্টে সবাই প্র্যাকটিস করবে। আস্তে আস্তে আমরা যত শিখবো তত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কেন এইখান থেকেই গেল। নাও সাপোজ করো যে প্রাইস এইভাবে এইখানে আইডিএম করলো, ঠিক আছে, আইডিএম করার পর প্রাইস মনে করো যে আপসাইডে যাবে বস করতে, ঠিক আছে। তো বস করতে আপসাইডে যখন এইভাবে যাবে তাহলে তো তার ফুয়েল লাগবে, মার্কেটের ফুয়েল মানে কি লিকুইডিটি দরকার। নাও আইডিএম এর একদম নিয়ারেস্ট দেখা গেল এইখানে অর্ডার ব্লক আছে। নাও এই আপসাইডে যাওয়ার জন্য যতটা ফুয়েলের দরকার, তো আইডিএম এর একদম মনে করো নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে, এইখান থেকে আপসাইডে যাওয়ার জন্য যতটা লিকুইডিটি দরকার ততটা লিকুইডিটি ও এখানে পাচ্ছে না। তাহলে স্বাভাবিক ব্যাপার প্রাইসকে লিকুইডিটি নিয়ে নিচে আসতে হবে। নাও নিচে আসতে গিয়ে এক্সট্রিম অর্ডার ব্লক আছে হয়তো এই জায়গাটাতে, কিন্তু তার আগে এখানে হয়তো মিটিগেশন ব্লক বা অ্যাডভান্স অর্ডার ব্লক বা কোনো না কোনো পিওআই আছে, একটা স্ট্রং পিওআই আছে। প্রাইস এইখানে আসলো এবং এইখানে যতটা লিকুইডিটি পেলো দ্যাট ইজ এনাফ ফর এত দূর যাওয়ার জন্য, তাহলে প্রাইস অবভিয়াসলি এইখান থেকে গিয়ে গিয়ে বস করে দেবে। কিন্তু তার অর্থ এই নয় যে তোমাকে এখন যেটা ভ্যালিড ইনভ্যালিড অর্ডার ব্লক শেখাচ্ছি সেটা ভুল, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো, যত আমরা শিখবো তত আস্তে আস্তে এই জায়গাগুলো শিখে যাব। বাট ওভারঅল আপাতত এটা মাথায় রেখো যে এই দুটোই তোমাদের কাছে ভ্যালিড এবং ইনভ্যালিড অর্ডার ব্লক, এবং তোমরা ট্রেড নেবে এইখানে এই জিনিসগুলো যদি হয় তবেই, ঠিক আছে। সো চলো আমরা এটা রিপ্লে করে করে দেখা যাক, ঠিক আছে। আমি একদম তোমাদেরকে ড্র করে করে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। দেখো আমাদের কাছে এখন আপাতত যেটা লাস্ট সুইং আছে সেটা হচ্ছে অবভিয়াসলি এইটা, ঠিক আছে। তো আমাদের হিসাবে এখন এইটা হচ্ছে আইডিএম। সো এটা আমাদের আপাতত আইডিএম, আমরা মার্ক করে বসে আছি, জানি না প্রাইস কি করবে না করবে। তো চলো দেখা যাক, ঠিক আছে। ওকে, সো আমাদের আইডিএম এবার যদি দেখো তাহলে আমাদের আইডিএম শিফট হয়ে অ্যাকচুয়ালি হবে এই জায়গাটাতে, ঠিক আছে। সুইং আমি এর আগে অনেক কবার বুঝিয়েছি, সেই অনুযায়ী কোনটা ভ্যালিড সুইং কোনটা ইনভ্যালিড সুইং তোমাদের জানা উচিত 100%। ওকে, সো এটা আমাদের আইডিএম। নাও আইডিএম এর পর আমরা অর্ডার ব্লক দেখব, ঠিক আছে। তো আইডিএম এর পর আমাদের নিয়ারেস্ট অর্ডার ব্লক কোনটা আছে, তো আইডিএম এর পর আমাদের নিয়ারেস্ট অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এইখান থেকে এটা তো নিচে পর্যন্ত আছে, বাট ঠিক আছে এই পুরোটাকেই তুমি নিতে পারো। ওকে, সো চলো দেখা যাক আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে সেখান থেকে প্রাইস কি করছে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেড প্ল্যান ছিল কোথা থেকে, তাহলে এখান থেকে আমাদের ট্রেড প্ল্যান ছিল।
সো এসএল হবে আমার তাহলে অর্ডার ব্লকের নিচে, অ্যান্ড টার্গেট হবে আমার অবভিয়াসলি এইখানে যে অর্ডার ব্লক আছে সেটা পর্যন্ত, বাট আমাদের বস পর্যন্ত টার্গেট রাখতে পারো, ঠিক আছে। আমি পরে যখন শেখাবো আর কি টার্গেট কতটা রাখতে হয় ফিপ দিয়ে, বা অনেকে দেখেছো যারা লাইভে আমাকে দেখেছো, সেই হিসাবে যদি দেখো তো যাই হোক মোটামুটি আমি এতদূর পর্যন্ত এখানে যে পিওআই আছে ততদূর পর্যন্ত আমি টার্গেট রাখলাম, ঠিক আছে। তো এটা আমাদের মোটামুটি এখানে কমপ্লিটেড হলো, ঠিক আছে। দেন যাই, ঠিক আছে, কারণ আমি এগেন বলেছি এক্সট্রিম পিওআই কিন্তু আমাদের এখানে পড়ে আছে, ঠিক আছে। এক্সট্রিম অর্ডার ব্লক যেটা, সেটা কিন্তু আমাদের এই জায়গাটাতে করে আছে, এখানে করে কিন্তু আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক আছে। তো প্রাইসের এই জায়গাটাতে করে আসার প্রবাবিলিটি অনেকটাই আছে, ঠিক আছে। কেন এখানে আসছে সেটা আমি ইন ফিউচার বলবো আর কি, বাট আপাতত প্রাইস এখানে আসার প্রবাবিলিটি হাই আছে, ঠিক আছে। মানে এসএমসির আরও অনেক কনসেপ্ট আছে যেগুলো নিয়ে বুঝতে পেরে যাবে আর কি। তো চলো নেক্সট দেখা যাক কি হচ্ছে। ওকে, তো এটা আমাদের গেল একটা। দেন আমরা কিন্তু কোনো ট্রেড নিচ্ছি না, আমি এখানে একটা জিনিস মিস করে গেছি, ঠিক আছে। তো এটা যেহেতু আইডিএম হয়েছে তাহলে এইটা হচ্ছে আমাদের হাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হাই, এটা যদি আমাদের হাই হয় তাহলে এটা আমাদের কি হবে, বস, ঠিক আছে। আমি বসটার কালার যদি চেঞ্জ করে রাখি, তো আমি গ্রিন করে দিলাম যেহেতু আপ ট্রেন্ডে তাই, ঠিক আছে। সো দেখা যাক, দেখা যাক। নাও ভালো করে দেখো, আমি কিন্তু বারবার বলছি মার্কেট স্ট্রাকচারের আইডিএম এর পরের যে অর্ডার ব্লক আমি সেখান থেকে প্ল্যান করছি, বাদ বাকি প্রাইস কি করছে না করছে আমার কিচ্ছু যায় আসছে না, আমি কোনো জায়গা থেকে ট্রেড প্ল্যান করছি না আপাতত। আপাতত ফ্রেশার হিসাবে মানে আমি এসএমসি কনসেপ্টে শুধু এইটুকুই শিখেছি আর কিছু শিখেনি, সেই জন্য এর বাইরে আমি ট্রেডের প্ল্যান করছি না। যখন পুরোপুরি শিখে যাবো, অনেক কনসেপ্ট শিখে যাবো, দেন তখন তো অবভিয়াসলি এগুলো থেকে ট্রেড প্ল্যান করা পসিবল। বাট আপাতত ভ্যালিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক সেগুলো অনুযায়ী চলছে। দেখো এখান থেকে কোথাও থেকে আমি ট্রেড কিন্তু প্ল্যান করছি না। এই জায়গাটাতে আমি যদি এখন প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই, এই জায়গাটাতে করে একটা অর্ডার ব্লক দেখতে পাবে, ঠিক আছে। বা তোমরা যদি দেখো তো সেই জায়গাটাতে করে দেখতে পাবে যে এইখানে একটা অর্ডার ব্লক ছিল, এই যে এইখানে এইখানে এই জায়গাটাতে করে একটা অর্ডার ব্লক, এই জায়গাটাতে করে একটা অর্ডার ব্লক ছিল, সেইখান থেকে প্ল্যান করা যেতে পারতো। আরও অনেক অর্ডার ব্লক তুমি এখানে খুঁজে পাবে, সেগুলো থেকে প্ল্যান করা যেতে পারে। এই জায়গাটাতে করে ছোট্ট একটা অর্ডার ব্লক আছে, সেখান থেকে প্ল্যান করা যেতে পারে, কিন্তু কোনো অর্ডার ব্লকে আমার চোখ নেই। প্রাইস যা খুশি করুক, যা খুশি করুক, আমার কোনো অর্ডার ব্লকে কিন্তু আমার চোখ নেই, আমি বারবার বলছি। দেখো প্রাইস এই অর্ডার ব্লক থেকে আসছে, দেন আবার যাচ্ছে, ট্যাপ করছে, আসছে, কিন্তু এইগুলো থেকে বড় টার্গেট কোনো কিছু দিচ্ছে না আমাদেরকে, ঠিক আছে। এই অর্ডার ব্লকগুলো ঠিকঠাক কাজ করছে না, আমি কোনো জায়গার অর্ডার ব্লক কিচ্ছু মার্ক করছি না কিন্তু আমি, ঠিক আছে। সো এটা মাথায় রাখো, আমি বারবার বলছি আমি যেটুকু এখন শেখালাম তার উপর দিয়ে কতটা ট্রেড নেওয়া যায় দেখা যাক। তো চলো আমরা কন্টিনিউ করি। ওকে, সো নাও এখানে আমাদের ট্যাপ করলো, ঠিক আছে। নাও এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করি। এসএল তুমি একটু বাফার দিতেই পারো অবভিয়াসলি, ঠিক আছে, কারণ আমরা একদম সুইংয়ে আছি। সো অনেক সময় সুইং লো গ্র্যাব করতে আসে, তাই তুমি সুইং লো পর্যন্ত এখানে একটু বাফার দিতেই পারো, ঠিক আছে। নাও এগেন এগেন আমাদের টার্গেট কি হবে, এই লিকুইডিটি পর্যন্ত তুমি রাখতে পারো বা বস পর্যন্ত তুমি রাখতে পারো। তার কারণ হচ্ছে আলটিমেটলি আমাদের কিন্তু এক্সট্রিম অর্ডার ব্লকে প্রাইস চলে এসছে। তো দেখা যাক প্রাইসের বিহেভ কি করে, ঠিক আছে। এটা আমি ব্যাংক নিফটিতে দেখাচ্ছি, এটা তোমরা ফরেক্স ক্রিপ্টো যেখানে খুশি তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এগেন ওকে, সো আমাদের টার্গেট কমপ্লিট, ঠিক আছে। নাও আবারও বলছি টার্গেট কতটা থাকবে সেটা পুরোপুরি ফিপ দিয়ে বোঝা যায়। যারা আমার লাইভ ইউটিউবে লাইভ দেখেছো তারা ভালো করে জানো আমরা ফিপ দিয়ে টার্গেট প্ল্যান করি অ্যান্ড ততটাই যাই। তো আমরা বস পর্যন্ত টার্গেট অবভিয়াসলি রাখতেই পারি, ঠিক আছে, কিন্তু কেউ যদি চাও তো সেক্ষেত্রে সেই ফি অনুযায়ী তোমরা এতদূর টার্গেট রাখতেই পারো যতটা যা দেবে। বাট আবারও বলছি আমরা যেটা শিখলাম সেটা কাজ করছে কিনা আমরা দেখি। তো যাই হোক এতটা আমাদের এই জায়গাটাতে করে কমপ্লিট হলো, ঠিক আছে। নাও চলো মার্কেট কন্টিনিউ করুক অ্যান্ড আমরা সেই মতো করে দেখতে থাকি আমরা যতটা শিখলাম সেই অনুযায়ী কটা ট্রেড পাচ্ছি এবং কি হচ্ছে, ঠিক আছে। সো মার্কেট স্ট্রাকচারে আমরা যেটা শিখেছি সেই অনুযায়ী তাহলে আমাদের এখানে বস মোটামুটি কমপ্লিট, এখনও অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি, আমাদের ক্লোজিং দরকার, বাট স্টিল আমি ধরে নিচ্ছি। দেন আমার নতুন আইডিএম এর দরকার। তো আপাতত এই ক্ষেত্রে
তো আমাদের আপাতত সুইং যেটা দেখতে পাচ্ছি আইডিএম এর সেটা হচ্ছে এটা, ঠিক আছে। নাও দেখা যাক প্রাইস কি করছে, আমরা সেই মতো প্ল্যান করব। তো দেখা যাক প্রাইস এবার কি করছে। ওকে ওকে, তো এখানে আমরা নতুন সুইং পেলাম, তাহলে অবভিয়াসলি আমাদের আইডিএম শিফট হয়ে হবে এবার এই সুইংয়ে, ঠিক আছে। এটা তোমাদের মার্কেট স্ট্রাকচার ড্রয়েরও অনেকটা ইজি হয়ে যাবে যে কীভাবে মার্কেট স্ট্রাকচার ড্র প্ল্যান করা যেতে পারে। তো দেন দেখছো যে আমাদের আরেকটা সুইং এখানে হয়েছে, তো তাহলে আমাদের অবভিয়াসলি যেটা হবে আমাদের আইডিএম চেঞ্জ হয়ে চলে যাবে এইখানে, ঠিক আছে। নাও নেক্সট দেখা যাক, এখানে একটা সুইং পাচ্ছি, আইডিএম চেঞ্জ হয়ে এখানে যাবে। তো নাও আমাদের নতুন সুইং তৈরি হয়েছে। তো আমাদের নতুন আইডিএম এটা, আইডিএমটাকে একটু ছোট করে নিই। সো আমাদের আইডিএম কমপ্লিট হয়েছে, ঠিক আছে। নাও আইডিএম যদি আমাদের কমপ্লিট হয় তাহলে এটা আমাদের নতুন হাই, ঠিক আছে। নতুন হাই যদি আমাদের এটা হয় তাহলে অবভিয়াসলি এটা আমাদের বস, আমি আর লিখছি না, ঠিক আছে। তো আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক ছিল অর্থাৎ এইটা, তো অবভিয়াসলি তাহলে আমার ট্রেড প্ল্যান হতো এই জায়গা থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমার ট্রেড প্ল্যান হতো, যদি সেফ থাকতে চাও তাহলে অর্ডার ব্লকের নিচে এসএল রাখবে, আর যদি এমটি নাও তো এমটি নেবে, এমটি মিন থ্রেশহোল্ড নেবে, ঠিক আছে। মিন থ্রেশহোল্ডের ওইখান থেকে তোমার টার্গেট কত দূর, তোমার টার্গেট হচ্ছে অবভিয়াসলি বস, ঠিক আছে। নাও দেখা যাক প্রাইস কি করে। তো চলো কন্টিনিউ করি। সো কমপ্লিট, ঠিক আছে, বস পর্যন্ত আমাদের টার্গেট কমপ্লিট। আমি এগেন আবার রিপিট করছি, আমি কোথাও কিন্তু এর মাঝের যত অর্ডার ব্লক আছে আমি কিচ্ছু মার্ক করছি না। দেখো এইখানে একটা অর্ডার ব্লক আছে, এটা ইনসাইড বার যদি তুমি ধরো, এটা একটা অর্ডার ব্লক। এইখানে দেখো এইখানে অর্ডার ব্লক আছে একটা, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি কাজ করেনি, এইখানে ইনভ্যালিড অর্ডার ব্লক এটা। আরও তুমি যদি দেখো তো সেক্ষেত্রে তুমি দেখতে পাবে এইখানে একটা অর্ডার ব্লক আছে, এইটা একটা অর্ডার ব্লক যেটা কাজ করেনি, প্রাইস ব্রেক করে চলে এসছে। দেন আরও যদি তুমি দেখো তো তুমি কত অর্ডার ব্লক নেবে, এইখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, প্রাইস এই অর্ডার ব্লক থেকে ট্যাপ করে গেছে অবশ্যই এত দূর পর্যন্ত, বাট সেটা ছোট টার্গেট। তো এর মধ্যে ভুড়ি ভুড়ি তুমি অর্ডার ব্লক দেখতে পাবে, ঠিক আছে। এইখানে একটা অর্ডার ব্লক আছে, এই জায়গাটাতে করে একটা অর্ডার ব্লক আছে। তো তুমি এখানে প্রচুর অর্ডার ব্লক দেখতে পাবে, প্রচুর। আমি দেখো একটা অর্ডার ব্লকও মার্ক করছি না, আমি একদম বেছে বেছে আবারও বলছি যেটুকু শিখেছি সেইটুকু অর্ডার ব্লকই মার্ক করছি, সেখান থেকে ট্রেড প্ল্যান করছি, সেই ট্রেডটা আমাকে যথেষ্ট আপসাইডে বড় টার্গেট দিচ্ছে। তো বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। দেন চলো আরও কিছুটা দেখা যাক। ওকে, আমার বস কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে, কারণ বসের উপরে ক্লোজিং দরকার। সো আমি এখনই আইডিএম ফাইন্ড করব না। তো চলো দেখা যাক কি করে প্রাইস। ওকে, দুম দুম দুম, ঠিক আছে। নাও আমার বস কমপ্লিট। এবার যেহেতু আমার বস কমপ্লিট তাহলে আমার আবার কি দরকার, আমার আইডিএম এর দরকার। তো আমার নতুন এখানে আইডিএম হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি এই সুইংটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি পরপর পরপর আইডিএম নিতে 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 যাবো, আমি পরপর পরপর আইডিএম নিতে নিতে যাব, ঠিক আছে। তো চলো। ওকে, তো এইখানে আমার আইডিএম নিল না, ঠিক আছে। দেন আমার আইডিএম এর সুইং তাহলে এইটা এবার, ঠিক আছে। এগেন প্রাইস আইডিএম নিতে আসলো না, তাহলে আমার আইডিএম এর সুইং হচ্ছে এবার এইটা, ঠিক আছে। এটাকে আমরা এগেন তোমরা জানো ভালো করে, এখন যতই এখানে আইডিএম হোক যাই হোক আমাদের হাই মার্ক হবে না। কেন হবে না? কারণ অলরেডি আমাদের হাইয়েস্ট পয়েন্ট এখানে তৈরি হয়ে আছে, আর এই হাইয়েস্ট পয়েন্টের বাম দিকে যে সুইংটা ছিল সেই সুইংটা যেহেতু আইডিএম হয়নি, অতএব এই সব সাইডে যতই আইডিএম হোক আমাদের কোনো লাভ নেই, কারণ আমরা হাই মার্ক করতে পারবো না। আলটিমেট প্রাইস এই হাইটাকে ব্রেক করে আপসাইডে যাবে, তারপরে আইডিএম মার্ক করার করতে পারবো। যারা মার্কেটের স্ট্রাকচার আমার ভিডিও দেখেছো শিখেছো তারা এই ব্যাপারগুলো ভালো করে জানো। তো এই আইডিএমটাকে আমি আর শিফট করতে করতে যাচ্ছি না, এই হাই ব্রেক করবে তারপরে একেবারে আমি শিফট করব, ঠিক আছে। তো দেখা যাক, চলো আমি জাস্ট একটু ফাস্ট করে নিচ্ছি এখানে, ঠিক আছে।
তো তোমাদের মনে হতে পারে যে প্রাইস তো এখানে আইডিএম নিয়ে নিয়েছে, তাহলে আইডিএম হওয়া উচিত। এগেন কেন এটা আইডিএম না আমি আর এখানে বলছি না, তার কারণ এটাকে আমি হাই মার্ক করতে পারবো না, কারণ এর থেকে হাইয়েস্ট পয়েন্ট এটা আছে এবং এটা অনেকেই জানো, সেটা যারা মার্কেট স্ট্রাকচার ড্রয়ার ভিডিও আমার দেখেছো জানো, তারা ভালো করে জানো। সো সেটা আমাদের এখন কাজের কিছু নেই, এখানে ইন্টারনাল লিকুইডিটি জাস্ট তৈরি করা হচ্ছে প্রাইস আপসাইডে যাওয়ার জন্য, এখানে ফুয়েল তৈরি নেওয়া হচ্ছে, সোজা কথা এখানে ফুয়েল ক্রিয়েশন হচ্ছে। ঠিক আছে, যাই হোক দেখা যাক। আমাদের যেটা দরকার, আমি জাস্ট একটা ড্র করে রাখি তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের দরকার এর উপরে প্রাইসের আমাদের দরকার, দেন তারপর আমরা আইডিএম নিয়ে হাই মার্ক করতে পারবো। ওকে, সো প্রাইস আপসাইডে গেছে, ঠিক আছে। এবার আমি আইডিএম প্ল্যান করতে করতে যেতে পারি। তো আমার কাছে এখন আপাতত এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখানে আমি একটা সুইং পেয়েছি, ঠিক আছে। নাও দেখা যাক প্রাইস কি করে। ওকে ওকে, তো প্রাইস এখান থেকে আইডিএম নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে আমার হিসাবে নতুন হাই হচ্ছে এইটা, ঠিক আছে। অ্যান্ড সেই হিসাবে আমার বস হচ্ছে এখন এটা, ঠিক আছে। তো আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক কোথায় আছে? আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক আছে এই জায়গাটাতে। তাহলে আমাদের ট্রেড প্ল্যান কোথা থেকে হবে? এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে। এসএল থাকবে আমাদের অর্ডার ব্লকের নিচে, টার্গেট হবে আমাদের বস। প্রাইস কি করে দেখা যাক। ওকে ওকে ওকে, তো প্রাইস আমাদের টার্গেট কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে। নাও এগুলো আরও ক্যাপচার করা পসিবল, আমি আবারও বলছি, যখন মানে যখন আমরা টার্গেট কতটা রাখবো সেই নিয়ে যখন ভিডিও করব সেটাতে আমি আরও ডিটেলস আমি বলে দেবো। বাট আপাতত যেটা শেখালাম সেটা শিখতে শিখতেই যাও। এটার এমটি পর্যন্ত তোমরা এসএল রাখতে পারো, যেটা খুশি রাখতে পারো, বাট এমটি থেকেও প্ল্যান করতে পারো, যেটা খুশি তোমরা করতে পারো। বাট স্টিল আমি যেটা বললাম আইডিএম এর নিয়ারেস্ট ওবি থেকে প্রাইস যাওয়া। সো চলো দেন আবারও দেখা যাক, আমরা জাস্ট লাস্ট এটাই দেখবো, ঠিক আছে, প্রাইস কি করছে। আশা করি আমি বোঝাতে পারছি, আমি অনেক কটা উদাহরণ দেখালাম, লাস্ট আর একটা দেখিনি, আর একটা দেখিনি আমরা। তো বসের পর আমাদের যেটা দরকার, বসের পর আমাদের দরকার আইডিএম। সো আমি আইডিএম এর জন্য এখনো পারফেক্ট সুইং কিচ্ছু পাচ্ছি না আমি, ঠিক আছে। ওকে 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 ওকে, তো এইটা আমাদের পারফেক্ট আইডিএম এর সুইং হতে পারে। সো এটা আমরা আইডিএম নিই, তো এইটা আমাদের আইডিএম, ঠিক আছে। প্রাইস আইডিএম নিচ্ছে কি দেখি, এবং এবং আমাদের এই আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক যেটা, সেটা এখানে আছে, ঠিক আছে। দেন চলো দেখা যাক। তো আইডিএম কমপ্লিট হয়েছে আমাদের, মোটামুটি আইডিএম কমপ্লিট, এক্স্যাক্ট এখনও হয়নি, ঠিক আছে। আমরা দেখা যাক কি হচ্ছে। ওকে 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 ওকে, সো আমাদের আইডিএম এইখানে কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এটা আমাদের হাই, এটা যদি আমাদের হাই হয় তাহলে এগেন এইটা আমাদের হবে বস, ঠিক আছে। তো এই অর্ডার ব্লক থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে, অর্ডার ব্লক থেকে আমাদের ট্রেড প্ল্যান করো। নাও এগেন এখানে একটা সুইং আছে, তখন যেমন বলেছিলাম সেম ভাবে বলছি, এই সুইং যেহেতু আছে সো সুইংয়ের নিচে বাফার দেবে, কারণ প্রাইস এই লিকুইডিটি নিতে নিচে আসতে পারে যেহেতু সুইং আছে সেই কারণের জন্য, ঠিক আছে। যেটাকে রিজেকশন ব্লকও বলে, আমি ইন ফিউচার ওটা নিয়ে বলবো, তখন বলবো। যাই হোক, সো দেন এইখান থেকে টার্গেট হচ্ছে আমাদের বস। ওকে, তো আমাদের টার্গেট 8 কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো আমি অনেকটা দেখালাম লিটারেলি, আমি যদি জুম আউট করে দেখাই তাহলে তোমাদেরকে আমি পুরোপুরি দেখাতে পারবো। আমি জাস্ট এইখান থেকে শুরু করেছি, ঠিক আছে।
তো তোমরা দেখো, তোমাদেরকে যেইটা আমি শেখালাম সেটা একদম রিপ্লে করে আমি পরপর শেখালাম। এখানে একটা ট্রেড আইডিএম এর পরের অর্ডার ব্লক থেকে দেন, তারপরে এইখানে দেন, তারপরে এইখানে দেন, তারপরে এখানে পরপর 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 আমি রিপ্লে করে করে সব দেখালাম। সো নাও এবার তোমরা গিয়ে এটা প্র্যাকটিস করো। আমি আবার বলছি, এটা আমি ব্যাংক নিফটিতে দেখালাম ইন্ডিয়ান মার্কেটে, বাট সেম জিনিস ফরেক্স মার্কেটেও অ্যাপ্লিকেবল, ফরেক্স মার্কেটেও হয়, সেম জিনিস ক্রিপ্টোতেও দেখতে পাবে, ঠিক আছে। বাট আবারও বলছি, আমি এটা 5 মিনিটে ড্র করে দেখালাম, তার কারণ স্ট্রাকচার বেশি পাবো, তোমাদেরকে দেখানো আমার সুবিধা হবে, বোঝানো সুবিধা হবে তাই। কিন্তু আমি যেরকম বলেছি যে আমি বারবার বলি যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 30 মিনিটে মার্কেট স্ট্রাকচার ড্র করবে, ফরেক্স অ্যান্ড ক্রিপ্টোতে 1 আওয়ারে ড্র করবে। 30 মিনিটের স্ট্রাকচার ড্র করে 5 মিনিট বা 1 মিনিটে সেটা দেখে নিও এন্ট্রি মডিউল প্ল্যান করবে বা এন্ট্রি প্ল্যান করবে আর কি, ঠিক আছে। 15 মিনিটে মার্কেট অবজার্ভ করো বা 5 মিনিটে মার্কেট অবজার্ভ করো, 5 মিনিটে বা 1 মিনিটে এন্ট্রি প্ল্যান করবে। অ্যান্ড ফরেক্স অ্যান্ড ক্রিপ্টোর ক্ষেত্রে 1 আওয়ারে মার্কেট স্ট্রাকচার ড্র করছো, ঠিক আছে, দেন তোমরা মার্কেটের এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে 5 মিনিটে, 5 মিনিটের নিচে যেও না, ঠিক আছে। গেলে যেতে পারো 3 মিনিট বা 1 মিনিটে, বাট 5 মিনিটে প্ল্যান করতে পারো। আমি 5 মিনিটে তোমাদেরকে ড্র করে দেখালাম কারণ এখানে স্ট্রাকচার বেশি পাবো এবং তোমাদেরকে খুব ফাস্ট আমি দেখাতে পারবো, সেই কারণের জন্য। এটা নিয়ে আবার কেউ কমেন্ট করতে বসে যেও না যে আপনি 5 মিনিটে দেখালেন, 30 মিনিটে কী হবে। 30 মিনিটেও সেম জিনিসই হবে, কারণ আমি তোমাদেরকে একটা জিনিস বারবার আমি বলেছি, ফ্যাক্টরাল বলে একটা কনসেপ্ট হয়, সেই অনুযায়ী যদি হায়ার টাইম ফ্রেমে ডাব্লিউ তৈরি হয় তো লোয়ার টাইম ফ্রেমে ওখানে ডাব্লিউ তৈরি হচ্ছে। হায়ার টাইম ফ্রেমে যদি কোথাও অর্ডার ব্লক থাকে তাহলে লোয়ার টাইম ফ্রেমেও এই জায়গাটাতে কোনো না কোনো অর্ডার ব্লক আছে। তো 5 মিনিটে যেই জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছ, 15 মিনিটেও সেম জিনিসটা হবে দেখতে পাবে, 30 মিনিটেও সেম জিনিসটা হবে দেখতে পাবে, 1 আওয়ারে সেম জিনিসটা হবে দেখতে পাবে, 4 আওয়ারেও সেম জিনিসটা হবে দেখতে পাবে। সো এটা মার্কেটের নেচার, ঠিক আছে। তো আই হোপ দ্যাট এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম, ভ্যালিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক। আশা করি এইটা দেখার পর তোমাদের আর অর্ডার ব্লক নিয়ে প্রবলেম হওয়া উচিত না, বা কোনটা সঠিক অর্ডার ব্লক, কোনটা থেকে ট্রেড প্ল্যান করব, কোনটা থেকে ট্রেড প্ল্যান করব না, এইটা নিয়ে প্রবলেম হওয়া উচিত না। আমি একদম ডিটেলসে তোমাদেরকে বললাম। এগেন আমি রিক্যাপ করিয়ে দিচ্ছি, আমি দুটো কন্ডিশন তোমাদেরকে বলেছি। এক হচ্ছে প্রাইস যদি ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে, তাহলে আমরা জাস্ট লো থেকে বাই করব, আপসাইড পর্যন্ত প্ল্যান করব। প্রাইস আবার রিট্রেস করতে আসবে, লো থেকে বাই করব, আপসাইড পর্যন্ত প্ল্যান করব। রিট্রেস করতে আসবে, লোতে যে অর্ডার ব্লক থাকবে সেখান থেকে প্ল্যান করব। নাও কোন অর্ডার ব্লক ভ্যালিড ইনভ্যালিড আমরা কি করে বুঝবো? আমরা সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত কি অ্যাপ্লাই করব? ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করে ডিলিং রেঞ্জের ডিসকাউন্ট জোনে যেই অর্ডার ব্লক থাকবে সেইখান থেকে আমরা আপসাইডের প্ল্যান করব। সেলিংয়ের ক্ষেত্রে অর্থাৎ ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে জিনিসটা সেম উল্টো হয়ে যাবে, সেম উল্টো হয়ে যাবে। কি হবে? এইখানে যে অর্ডার ব্লক আছে সেখান থেকে আমরা ডাউন সাইডের ট্রেড প্ল্যান করব। এখানে যে অর্ডার ব্লক থাকবে সেখান থেকে আমরা ডাউন সাইডের ট্রেড প্ল্যান করব। নাও এইখান থেকে এটা কোনটা ভ্যালিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক কী করে বুঝবো? সুইং হাই থেকে সুইং লো ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করব। ডাউন ট্রেন্ডে কি হবে? প্রিমিয়াম জোন থেকে প্রাইস নিচে যাবে, সো প্রিমিয়াম জোনে যেই অর্ডার ব্লক আছে সেটা আমার ভ্যালিড অর্ডার ব্লক, সেইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব ডাউন সাইডের জন্য, কখনো আপসাইডের জন্য না। কখনো কিন্তু ডাউন ট্রেন্ডে এইখানে যে অর্ডার ব্লক আছে সেইখান থেকে আপসাইডে তুমি ট্রেড প্ল্যান করছো, এটা কখনো না, এটা হচ্ছে ইনভ্যালিড অর্ডার ব্লক আমাদের, ঠিক আছে। তো এক হচ্ছে ট্রেন্ডের সময়তে আমরা কিভাবে প্ল্যান করব, অর্ডার ব্লক কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড আমি ক্লিয়ারলি বুঝিয়ে বললাম। আরেকটা, মার্কেট স্ট্রাকচার যখন ড্র করছি, এই যে আইডিএম হলো আর এই যে এটা আমাদের হাই মার্ক হলো অ্যান্ড হাই বস মার্ক হলো, আইডিএম এর নিয়ারেস্ট যেই অর্ডার ব্লক আছে সেইখান থেকে প্রাইস আপসাইডে যাওয়ার প্রবাবিলিটি 80%, আর নিচে যেটা চক পয়েন্ট আছে, চক পয়েন্টের ঠিক ওপরে যে অর্ডার ব্লক আছে যেটাকে এক্সট্রিম অর্ডার ব্লক বলে, সেইখান থেকে যাওয়ার প্রবাবিলিটি 20%। নাও এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে কতদূর পর্যন্ত? বস পর্যন্ত আমাদের টার্গেট। সো এইখানে এইটা ভ্যালিড অর্ডার ব্লক, এইটা ভ্যালিড অর্ডার ব্লক, এর মধ্যেখানে যত অর্ডার ব্লক আছে এইখানে আছে, যেখানে যা আছে সব আমাদের কাছে ইনভ্যালিড অর্ডার ব্লক, আমাদের কাছে সেগুলো কোনো দাম নাই। এগেন আমি আবারও বলছি, দেখতে পাবে এই সব জায়গা থেকেও প্রাইস অনেক সময় চলে যাবে, সেটা এখনও তোমরা শেখোনি বা শেখানো হয়নি, তো তার মানে কখনো এটা নয় যে এটা ভুল যাবে। তো সেই ট্রেডটা তোমার মিস হলো ঠিক আছে, যখন এটা শিখে যাবে তখন সেই ট্রেডটাও তুমি ক্যাপচার করতে পারবে। এখন যেটুকু শিখেছো তার উপরে যাও না, তুমি সাইকেল চালানো শিখেছো তো সাইকেলের উপর ডিপেন্ড করে প্ল্যান করো যে আমি বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যেতে আমার সময় লাগবে 1 ঘন্টা, তাহলে আমি সাইকেল চালানো শিখেছি, আমি সাইকেলে করে আমার 1 ঘন্টা সময় লাগবে, তাহলে 1 ঘন্টা আগে বেরোতে হবে। নাও কে বাইক চালানো শিখে গেছে, তার হয়তো সময় লাগবে 20 মিনিট, তাহলে সে 20 মিনিটের প্ল্যান করবে। নাও কাউরির হয়তো কার আছে,
সে আরও ফাস্ট যেতে পারবে, সে হয়তো 10 মিনিটে যেতে পারবে, তাহলে সে 10 মিনিটের প্ল্যান করবে। তো যে যেটা শিখেছে সে সেই মতো প্ল্যান করবে। তুমি আপাতত যেটুকু শিখেছো সেই অনুযায়ী ট্রেড প্ল্যান করবে। বারবার বলছি, এতে যেটা হবে তোমার লস কমবে, মানে হাই প্রবাবিলিটি ট্রেড তুমি বেশি পাবে। সো আই হোপ দ্যাট আমি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম, একদম ডেপথে গিয়ে যতটা মানে সহজ ভাষায় গভীরে গিয়ে বোঝানো সম্ভব আমি বোঝালাম। সো এই হচ্ছে ওভারঅল ভ্যালিড ইনভ্যালিড অর্ডার ব্লকের ব্যাপার নিয়ে। এছাড়াও ভ্যালিড ইনভ্যালিড অর্ডার ব্লকের আরও অনেক কনসেপ্ট আছে যেগুলো আমি আস্তে আস্তে বলবো। একটা ভিডিওতে আমি এত কিছু বলতে পারছি না। আমার ক্লাসের যেমন কোনো ব্যাপার থাকে না, আমার ক্লাসের একটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা করে বড় বড় ক্লাস হয়, কারণ ওটা আমার জায়গা, আমার স্বাধীনতা আছে। ইউটিউবে পসিবল হয় না। সো আজকে আপাতত এতটুকুই থাকলো। তোমরা সবাই প্র্যাকটিস করো অ্যান্ড আই হোপ দ্যাট তোমাদের এটা অনেক হেল্প করবে। সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বাই।